আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকের ডগায় ফিক্সিং হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানটায় অবস্থিত সেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হোপ ক্রিকেটে পুরোপুরি ফিক্সিং হচ্ছে। এখন আপনারা অনেকে দাবি করতে পারেন যে আমার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে, আমি কিভাবে এটাকে ফিক্সিং দাবি করি। বাংলাদেশে আজকে যত গণমাধ্যম রয়েছে এবং প্রত্যেকটা গণমাধ্যমের যে স্পোর্টস সেগমেন্টটা রয়েছে, প্রত্যেক গণমাধ্যমে, আমি রিয়াসাদ আজিম এই সন্দেহ প্রকাশ করার আগে পরে অসংখ্য রিপোর্ট হয়েছে যেভাবে শাইনপুকুর ইচ্ছাকৃতভাবে পয়েন্ট দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে, যেভাবে একটা দল অবনমিত হচ্ছে, জয়ের জন্য প্রয়োজন 6 রান, হাতে রয়েছে 1 উইকেট, পুরোপুরি স্পষ্ট হয়ে যায় কোন উদ্দেশ্যে কোন পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটছে। দুটো জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে যে গুলশানকে পয়েন্ট ছেড়ে দেওয়া, স্পেকুলেশন নাম্বার 1, যে তাদের সুপার লিগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না, এবং ক্রিকেটাররা এই প্রশ্নটা তুলেছে। অসংখ্য ক্রিকেটার আমাকে ফোন করেছে, কথা হয়েছে সরাসরি, এবং এই প্রশ্নটা তারাও তুলেছে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা আরো ভয়াবহ, যে এভাবে এরকম একটা ম্যাচ, যে ম্যাচটায় ধরেই নেওয়া হচ্ছিল যে শাইনপুকুর জিতবে, বড় অঙ্কের কোন একটা জায়গায় হয়তো বাজি হয়েছে, তারা গিয়ে সেই ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যে পক্ষ বাজি ধরেছিল তাদেরকে নিঃস্ব করেছে, এবং যে পক্ষ অপোজিট পজিশনে ছিল তাদেরকে উপরে নিয়ে গেছে। এই দুইটার বাইরে কোনো আলোচনা নেই। এখন এই দুইটা আলোচনা যেটাই হোক না কেন, ঘটনা যাই হোক, পয়েন্ট ছাড়া অথবা বাজির দরকে প্রমোট করা, একটা বিষয় ইন্ডিকেট করে, সেটা হচ্ছে দুর্নীতি হয়েছে সবশেষ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই পার্টিকুলার ম্যাচে, যেখানটায় ধারাভাষ্যকার পর্যন্ত যিনি সেখানটায় ছিলেন তিনিও এক্স ক্রিকেটার, তিনি অবাক হয়ে গেছেন, আমরা তো অবাক হয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাইন্ড অফ পেট্রোনাইজেশন এই ঘটনাগুলো ঘটছে। সবশেষ বিপিএল যদি আমরা খেয়াল করি, সেখানটায় অনেকগুলো ম্যাচেস নিয়ে প্রশ্ন সন্দেহ তৈরি হয়েছে, রিপোর্টিং হয়েছে। সেই পার্টিকুলার বিপিএল এর সবচেয়ে সমালোচিত, আলোচিত, বিতর্কিত যে ফ্র্যাঞ্চাইজি, যেই দলকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা এবং সন্দেহ তৈরি হয়েছে, সেই রাজশাহী, সেই দলকে ফ্র্যাঞ্চাইজিভুক্ত করার জন্য বিপিএল এর সবশেষ আসরে তারা যেন দল পায়, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ ম্যানেজমেন্ট থেকে একটা বড় ধরনের সুপারিশ ছিল। এখন অনেকে বলতে পারেন যে এরকম কোনো আলোচনা ছিল না, এই প্রমাণটা আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করে আমি দিয়ে দেবো, আমার কাছে সবকিছু আছে। এখানটায় টপ ম্যানেজমেন্ট যে সবকিছুই জানতো, জেনে যে এই দলটাকে দেওয়া হয়েছিল, এই বাটপার শফিকের দলকে, সেই প্রমাণটা আমার কাছে রয়েছে ভাই। আপনার যদি মনে হয় যে আপনারা প্রমাণ করে দেবেন যে আপনাদের কোনো ধরনের ইনভলভমেন্ট নেই, ওপেন চ্যালেঞ্জে আসেন, লাইভ টক শো হোক, আমি আমার প্রমাণ নিয়ে হাজির হবো, আপনার আপনার বক্তব্য নিয়ে হাজির হবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকের ডগায় ঘটনাগুলো ঘটছে, এর থেকেও ভয়াবহ অভাবনীয় ঘটনা আজকে আরো একটা ঘটেছে। প্রিমিয়ার লিগ চলছে, প্রিমিয়ার মানে কি, সর্বোচ্চ লেভেলের লিগ চলছে, সেখানটায় ঢাকা প্রিমিয়ার লিগে একটা দল আগামীকাল তাদের ম্যাচ, সেই দলের মেজরিটি ক্রিকেটার তারা অনুশীলন বয়কট করেছে, কারণ তাদেরকে পে করা হয় না, পেমেন্ট না দেবার কারণে অনুশীলন বয়কট করেছে। এটা ভাই জানা কথা, তাই না? এরকম তো হইতেই পারে। এবার আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা বলি, সেই দলের কোচ, সেই পার্টিকুলার দলটার কোচ, পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ, তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন ম্যাচ হারলেই তার কাছে সন্দেহ হয় যে এই ম্যাচগুলোতে ক্রিকেটাররা ফিক্সিং করে। কি ভয়াবহ! ম্যাচ হারলেই একজন কোচের কাছে মনে হয় যে ক্রিকেটাররা ফিক্সিং করে, গণমাধ্যমে এসে সেই কথা সেই দলের কোচ বলছেন, তার মানে তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। সাব্বির রহমান হার্ডিটার ব্যাটসম্যান, বিতর্কিত আউট হয়েছেন যে সাব্বির, ওই সাব্বির আর আমাদের সাব্বির, ক্যাটসাই সাব্বির কিন্তু এক না। তিনি খেলছেন পার্টেক্সের হয়ে, তিনিও নাকি ফিক্সিং করেন, তিনিও ফিক্সিং করেন, এবং ফিক্সিং করে ইচ্ছাকৃত ম্যাচ হেরে যাচ্ছেন। কি ভয়াবহ অভিযোগ এনেছেন পার্টেক্সের কোচ! তাহলে তো সেই অভিযোগ যেহেতু তিনি এনেছেন ফিক্সিং সংক্রান্ত, সেই প্রমাণটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গণমাধ্যমে বলার আগে দেওয়া উচিত ছিল। এটাই তো প্রসেস। ধরেন আমি সাংবাদিক, আমাকে কোনো একটা আননোন জায়গা থেকে অ্যাপ্রোচ করা হলো, এটা ওটা, আমি কি করব? আমি আকুর কাছে জানাবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ইনভেস্টিগেটিং টিম রয়েছে তার কাছে আমি জানাবো, এন্ড দেন আই উইল ডিসাইড মাই অ্যাকশন। কোচ এসে বলছেন, এবং সেটা হারার পরে মনে হচ্ছে, যখন ক্রিকেটাররা পরাজিত হলো, যখন ক্রিকেটারদেরকে তাদের পারিশ্রমিক দেয়া হলো না, যখন ক্রিকেটার স্ট্রাইকে গেলেন, তখন সেই দলের কোচ, আগে কিন্তু বলেন নাই, গণমাধ্যমে এসে বলছেন যে ক্রিকেটাররা ফিক্সিং করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকের ডগায় ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকের ডগায় ঘটনাগুলো যখন আজকে ঘটছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব, পরিচালক এবং প্রেসিডেন্ট নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ,
কেউই আজকে পুরো ঘটনা অ্যাড্রেস করার জন্য এভেলেবেল প্রপারলি ছিলেন না। বাংলাদেশের ক্রিকেট কি জৌলুসপূর্ণ, কি আবেগ, কি ভালোবাসা, কি মায়া, অনেক সময় কি ঘৃণা, কি ক্রোধ, কত কিছুর সাক্ষী না বাংলাদেশের ক্রিকেটটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ডের নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটছে। পার্টেক্স পেমেন্ট করে না, দাবি করে ফিক্সিং। রাজশাহী ক্রিকেটারদের সাথে যা করেছে, যেভাবে করেছে, পৃথিবীর ইতিহাসে এটা হয় না। চট্টগ্রামের যে ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম কিংস, তারা শহীদ আফ্রিদির মতো একজন কিংবদন্তিকে এনে ভাত নিয়েছে, কিন্তু টাকা দেওয়ার মুরত তাদের নেই। সেই অভিযোগটা তিনি আমার কাছে করেছেন। আজকে যে ঘটনা ঘটলো, যেভাবে একটা দল খেলা টেলিকাস্ট হচ্ছে, এর আগে ডিপিএল দেখানো হয়নি, টি স্পোর্টস এই খেলাগুলো দেখাচ্ছে, ধরেন এই খেলাটা যদি দেখানো না হতো, এই ঘটনাগুলো তো কেউ এভাবে প্রকাশ্যে আনতেও পারতো না প্রপারলি। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আমি না হয় সমালোচনা করি, বাকিরাও কি আমার দ্বারা প্রভাবিত? আমি যাই বলি তাই শুনবে, এত প্রভাব আমার। ক্রিকেট কোথায় যাচ্ছে? বিপিএল এ, ডিপিএল এ, সব জায়গায় একটা এলোমেলো অবস্থা। আজকে এত আমাদের ভাব, এত আমাদের টাকা, আমাদের এত গরম, এত প্রতিপত্তি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং এ ল্যান্ড ক্রুজার থেকে ল্যান্ড রোভার কোনটা নেই? কিন্তু ক্রিকেটের এই দৈন্য দশা। ক্রিকেটারদের 2 লাখ 5 লাখ টাকা পারিশ্রমিক দলগুলো দিতে পারে না। কোন দল টপ 6 খেলবে, কোন দল খেলবে না, সেটা যখন এভাবে ডিসাইড হয়ে যায়, এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনারা শুনছেন নাকি আপনাদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে? আসলে ব্যথা পাবার 1 মাস, 1.5 মাস, 3 মাস পরও আপনারা সেটার অনুভূতি পান না। কিছু বলার নেই, সবাই ভালো থাকবে।